চলতি বছরে লঞ্চ হওয়া রেডমি নোট 14 প্রো প্লাস 5G ফোনটি এক কথায় একটি অল ইন ওয়ান ডিভাইস এবং এই ফোনটির দাম কিছুটা কম হওয়ায় এখন এই ফোনটিকে আমার বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইসই মনে হচ্ছে এবং এই ফোনটির পাওয়ারফুল পারফরমেন্স অনেক ফোনকেই পিছনে ফেলে দিয়েছে। বিশেষ করে এই ফোনটির 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 6200 mAh ব্যাটারি, 3D কার্ভ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন একটি স্টেবল চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে, রয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। তো ওভারঅল সব দিক থেকেই কিন্তু এই ফোনটি ফ্ল্যাগশিপ লেভেলের ফিল আমাদেরকে দিয়ে থাকছে। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটির যাবতীয় বিষয় নিয়ে কথা বলবো এবং এই ফোনটি যে দামে পাওয়া যাচ্ছে এই দামে আর কি ফোন হতে পারে এবং কোন ফোনটি কাদের জন্য ভালো হবে তাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছ থেকে একটি লাইক আশা করছি। প্রথমেই এই ফোনটির আমরা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা না বললেই নয় বন্ধুরা। এই ফোনটির বিল্ড কোয়ালিটি হিসেবে আমরা বেশ তাগড়া বিল্ড কোয়ালিটি দেখতে পাচ্ছি। ফ্রন্টে এবং ব্যাক সাইডে উভয় দিকে আমরা গ্লাস দেখতে পাচ্ছি এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে, IP69 এর রেটিং রয়েছে, অ্যালুমিনিয়ামের ফ্রেম রয়েছে। তো বিল্ড কোয়ালিটি কিন্তু একেবারেই আমরা অসাধারণ দেখতে পাচ্ছি এবং কোম্পানি ক্লেম করছে যে পানিতে চুবিয়ে রাখলে গাড়ির নিচেও যদি ফোনটি পড়ে যায় সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। তবে আমি এর পক্ষে একেবারে নয়, কারণ ফিজিক্যাল ড্যামেজ কোম্পানি অ্যাকসেপ্ট করে না। তো বন্ধুরা, এগুলো আপনারা থেকে বিরত থাকবেন। এবং ইন্ডিয়ান ফিলের কথা বলতে গেলে 8.9 মিলিমিটার পুরুত্ব রয়েছে, উভয় সাইডে কার্ভ রয়েছে। ইন্ডিয়ান ফিল আমাদেরকে অবশ্যই ভালো দিয়ে থাকবে এবং যাদের কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন পছন্দ তাদের কাছেও এই ফোনটি কিন্তু বেশ ভালো লাগবে। তবে ওয়েটের হিসাবে কিন্তু এই ফোনটি আমরা 210 গ্রামের মতো ওয়েট দেখতে পাচ্ছি। তো মোটামুটি ওয়েট কিন্তু ফোনটিতে আমরা লক্ষ্য করছি, যেহেতু 6200 mAh ব্যাটারি রয়েছে এমনটা আমরা লক্ষ্য করতেই পারি। তো বিল্ড কোয়ালিটি হিসাবে কিন্তু একেবারেই কোনো কমতি আমরা ফোনটিতে দেখছি না। এবং ডিসপ্লে হিসেবে আমরা বিগ ডিসপ্লে দেখতে পাচ্ছি, 6.67 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে ফোনটিতে ব্যবহার করা হয়েছে। 120 হার্টসের রিফ্রেশ রেট রয়েছে। গেমিং হোক বা মাল্টিমিডিয়া ব্রাউজিং করা হোক সব কিছুই কিন্তু ফোনটি থেকে বেশ ভালো করা যাবে। 12-বিট 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। HDR10+ ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। তো কালার কন্ট্রাস্ট আমরা এই ফোনটি থেকে খুবই অ্যাকুরেট এবং খুব ভালোভাবে কিন্তু দেখতে পারবো এবং স্টুডিও স্পিকার থাকায় আমাদের মাল্টিমিডিয়া পারফরমেন্স বেশ দুর্দান্ত দিয়ে থাকবে এবং ফোনটিতে 3000 নিটসের পিক ব্রাইটনেস থাকায় ডাইরেক্ট সানলাইটে ফোনটি খুব ইজিলি ব্যবহার করা যাচ্ছে এবং যাদের কার্ভ ডিসপ্লে পছন্দ এবং মাল্টিমিডিয়া খুব বেশি কনজিউম করে থাকেন তাদের কাছে কিন্তু এই ফোনটি এক কথায় অসাধারণ লাগবে। শুধু এই কি ডিসপ্লে না বন্ধুরা, ফোনটির পারফরমেন্স আমরা বেশ ভালো দেখছি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 একটি চিপসেট ফোনটিতে ব্যবহার করা হয়েছে, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের এবং ফোনটিতে প্রায় 7 লাখের মতো আমরা আন্তঃমার্ক দেখতে পাচ্ছি। এক কথায় যে কোনো হেভি গেমসই আমরা ফোনটি থেকে রান করাতে পারবো। তবে 3D যে গেমগুলো রয়েছে, কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার, এগুলো আমরা বেশ হাই গ্রাফিক্সের সাথেই কিন্তু রান করাতে পারবো বা ভালো FPS আমরা এই ফোনটি থেকে পেয়ে যাব। তবে জেনশেন ইম্প্যাক্টের মতো গেমগুলো কিন্তু আমরা হাই FPS রান করাতে পারছি না। 50-55 এর আশেপাশে FPS আমরা ফোনটি থেকে রান করাতে পারছি। তো গেমিং পারফরমেন্স হিসেবে যারা মোটামুটি গেম প্লে করে থাকেন তাদের কাছে কিন্তু এই ফোনটিও ভালো লেগে থাকবে এবং এই ফোনটি কিন্তু খুব একটি হিট জেনারেট করছে না। তো এই দিক দিয়ে কিন্তু চিপসেটটি বেশ ভালো পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকছে। আসা যাক বন্ধুরা ফোনটির পাওয়ারফুল ক্যামেরার দিকে। ফোনটির ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি। মেইন ক্যামেরা সেন্সরটি 50 মেগাপিক্সেলের একটি ওয়াইএস লেন্স ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যেখানে আমরা 2.5x এর অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছি। রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। তো ক্যামেরা সেটআপটা কিন্তু বেশ দারুণ দেওয়া হয়েছে এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ব্যবহার করা এই ফোনটিকে কিন্তু আমি অন্যান্য এই বাজেট সেগমেন্টের অনেক ফোন থেকে এগিয়ে রাখছি। এবং বন্ধুরা ফ্রন্টে আমরা 20 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি। বন্ধুরা উভয় সাইড থেকেই আমরা বেশ ভালো ছবি ফোনটি থেকে ক্যাপচার করতে পারছি এবং টেলিফোটো লেন্স থেকেও আমরা বেশ ভালো ছবি ফোনটি থেকে লক্ষ্য করছি এবং ভিডিওগ্রাফি হিসেবে আমরা ওয়াইসের সাপোর্ট পাচ্ছি এবং মেইন ক্যামেরা সেন্সরটি থেকে বা ব্যাক প্যানেল থেকে আমরা 4K সর্বোচ্চ 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারছি এবং স্টেবল ভিডিও কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে এবং খুব ডিটেলসই আমরা এই ফোনটিতে ছবির বা ভিডিওর ক্ষেত্রে লক্ষ্য করছি এবং ফ্রন্টে আমরা 1080p 60 fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। তো উভয় সাইড থেকে একটি বেশ ভালো ক্যামেরা পারফরমেন্স আমরা কিন্তু ফোনটি থেকে পেয়ে যাচ্ছি এবং বন্ধুরা শুধু ক্যামেরা নয়, শুধু ডিসপ্লে নয়, ফোনটির ব্যাটারিও কিন্তু আমাদের সকলকে ইমপ্রেস করে ফেলেছে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6200 mAh এর নন রিমুভেবল একটি ব্যাটারি এবং এখানে কিন্তু বন্ধুরা সিলিকন কার্বনেটের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা আমি এই ফোনটির আগের যে ফার্স্ট ইমপ্রেশনের ভিডিওটি আছে সেখানে এক্সপ্লেন করেছি। তো এই ব্যাটারিটি হচ্ছে প্রধানত যে কম জায়গায় বেশি এমএএইচ এর পারফরমেন্স আমাদেরকে প্রোভাইড করতে পারে। তো আগে আমরা দেখতাম লিথিয়ামের ব্যাটারি, তো সেক্ষেত্রে কিন্তু এটা বেশ আপগ্রেড এবং প্রায় ফোনই এখন আমরা ফ্ল্যাগশিপ ফোনেও এরকম
ব্যাটারি দেখতে পাচ্ছি এবং 90 ওয়াটের অ্যাডাপ্টার, যেটা আমরা বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছি। তো ফাস্ট চার্জিং তো অবশ্যই আমরা করতে পারবো এবং একদিনের অধিক কিন্তু আমরা ফোনটি থেকে চার্জিং ব্যাকআপ পেয়ে যাবো। আপনি যদি হেভি ইউজারও হন সেক্ষেত্রেও কিন্তু ফোনটি আপনি অনায়াসে একদিন চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এবং আপনি যদি নর্মাল ইউজার হন অবশ্যই ফোনটি থেকে 2 দিন চার্জিং ব্যাকআপ আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, ওএস হিসেবে এই ফোনটিতে অবশ্যই আমরা হাইপার ওএস দেখতে পাচ্ছি এবং যেটা রান করছে অ্যান্ড্রয়েড 14 এর সাথে। কোম্পানি ক্লেম করছে 3 বছরের মেইন আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট আমাদেরকে প্রোভাইড করবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত কিন্তু আমরা আপডেট পেয়ে যাব এবং খুব শীঘ্রই কিন্তু হাইপার ওএস 2.0 আমরা এই ফোনটিতেও দেখতে পাবো। তাছাড়া বন্ধুরা, ফোনটির স্টোরেজ হিসাবে আমরা যে বেস ভ্যারিয়েন্টটি পাচ্ছি সেটা হচ্ছে 12 GB, একটা হচ্ছে 12 GB এবং আরেকটি হচ্ছে 16 GB। তো স্টোরেজ হিসেবে কিন্তু কোনো কমতি এই ফোনটি দেখছি না। তাছাড়া বন্ধুরা, ফোনটির সেন্সর হিসেবে আমরা দেখতে পাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা অপটিক্যাল একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক তো অবশ্যই ফোনটিতে আছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি খুব অ্যাকুরেটলি কাজ করছে। তাছাড়া আদার্স কানেক্টিভিটি হিসেবে অবশ্যই বন্ধুরা এটি একটি 5G ফোন, ব্লুটুথ 5.4 রয়েছে, ওয়াইফাই 6 ফোনটিতে ব্যবহার করেছে, NFC আছে, আইআর ব্লাস্টার আছে, তবে নেই এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকটি। তো এটা কিন্তু আমরা মিস করবো ফোনটির ক্ষেত্রে। এবং বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির প্রাইস নিয়ে। ফোনটি আমরা যেটা 12 GB রয়েছে সেটা বাংলাদেশ মার্কেটে চাইনিজ ভেরিয়েন্টটি পেয়ে যাচ্ছি 37,500 টাকায় এবং প্রথম অবস্থায় যখন আমরা ফোনটি দেখেছিলাম 41,000 টাকা বা তারও বেশি কিন্তু আমরা ফোনটির প্রাথমিক অবস্থায় দাম লক্ষ্য করেছিলাম। তো এখন যে দামে আমরা পাচ্ছি 37,500 টাকায়, সেটা কিন্তু বেশ একটি ভ্যালু ফর মানি ডিভাইস ক্যাটাগরির মধ্যেই চলে আসে এবং ফোনটিতে যেহেতু 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স রয়েছে, 6200 mAh ব্যাটারি রয়েছে। রেডমির সবসময় কিন্তু ব্যাটারি নিয়ে একটি বদনাম থেকে থাকে যে দ্রুত ব্যাটারি ড্রেন হয়, তো এই ব্যাটারিটি কিন্তু বেশ ভালো ব্যাকআপ আমাদেরকে দিচ্ছে, বিল্ড কোয়ালিটিও বেশ আমরা ভালো পাচ্ছি। তো এক্ষেত্রে কম্পিউটার হিসেবে আমি এখানে আপনাদেরকে বলতে চাই যে স্যামসাং গ্যালাক্সি A55 যে ফোনটি রয়েছে এটা হচ্ছে এই ফোনটির তাগড়া কম্পিটিটর এবং বর্তমানে বাংলাদেশ মার্কেটে ভিয়েতনামে ভেরিয়েন্ট হোক বা অন্যান্য কান্ট্রির ফোনই আমরা পেয়ে যাচ্ছি প্রায় 38,000 টাকার আশেপাশে। তো যাদের একটি বেস্ট ইউআই এক্সপিরিয়েন্স পছন্দ, অর্থাৎ স্যামসাংয়ের ইউআই যাদের বেশ ভালো লেগে থাকে, তো তারা কিন্তু এই ফোনটি, স্যামসাং গ্যালাক্সির এই ফোনটি দেখতে পারেন। আমারও বেশ পছন্দের এই ফোনটি, তবে ফোনটিতে কিন্তু টেলিফোটো লেন্স আমরা দেখতে পাচ্ছি না। এবং এক্ষেত্রে এটা যদি আপনার কাছে প্রবলেমের বিষয় না হয় এবং স্যামসাংয়ের ইউআই যদি আপনার বেশ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আউটরোতে আপনারা এই স্যামসাং গ্যালাক্সি A55 রিভিউ ভিডিওটি পেয়ে যাবেন। সেখান থেকে দেখে নেবেন এবং বিচার করে নেবেন যে আপনার কাছে ফোনটি কেমন হবে। এবং আপনার যদি একটি কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন পছন্দ হয়, টেলিফোটো লেন্স প্রয়োজন হয় ক্যামেরার ক্ষেত্রে, বেশ ভালো বিল কোয়ালিটি আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটি দেখতে পারেন। আমার মনে হয় না এই ফোনটিও যে একেবারে খারাপ হবে এবং এর তাগড়া কম্পিউটার যেটা বললাম স্যামসাং গ্যালাক্সি A55 সেটিও দেখতে পারেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।